ওকে দেখো, সো রেইনড্রপস আর ফলিং ভার্টিক্যালি, মানে বৃষ্টি এরকম ভার্টিক্যালি নিচে পড়তেছে, and the van is traveling straight on a straight road at 40 kilometers per hour velocity. If the rain strikes the van at 30 degree with vertical, মানে বৃষ্টি আসলে নিচে পড়তেছে আর ভ্যানটাও এই যে তোমার সোজা দিকে যাচ্ছে, বাট ভ্যানের মনে হচ্ছে যে বৃষ্টিটা এই দিকে পড়তেছে, আর সেই ডিরেকশনটা বলে দিচ্ছে 30 ডিগ্রি উইথ ভার্টিক্যাল। মানে এই যে ভি ভেক্টরটা, মানে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ভ্যান, সেটার ডিরেকশন হচ্ছে এরকম। ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দি রেইন। সো আমরা এখান থেকে একটু সিম্পলি ভেক্টর ক্যালকুলেশন করে বলতে পারি যে এই যে ভি, এই হচ্ছে ভি আর, এই হচ্ছে নেগেটিভ ভি, এই দুইটার রেজাল্টেন্টই হচ্ছে ভি আর ভি। ক্লিয়ার? অ্যান্ড জিওমেট্রি থেকে বলা যায় কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই 30 ডিগ্রিজ। ক্লিয়ার? কারণ এই যে এইটা হচ্ছে সেই 30 ডিগ্রিজ অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, সো এখন তুমি চাইলে এখানে ডিরেক্টলি সাইন রুল অ্যাপ্লাই করে দিতে পারো। সো ভি এটা যদিও উল্টা দিকে, বাট এটা ম্যাগনিটিউড কত? 40। তারপর ভিআর, ওইটার ম্যাগনিটিউড আমাদেরকে বের করতে বলছে, সো এটা ম্যাগনিটিউড ভিআর। আর এই অ্যাঙ্গেলটা শুধু জানি, এটা ম্যাগনিটিউডটা আমরা জানি না। সো আমরা এখানে যদি সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে এই যে 40 ডিভাইডেড বাই বাকি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 30। তো সাইন 30 ইজ ইকুয়াল টু ভিআরভির ম্যাগনিটিউড ডিভাইডেড বাই বাকি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো সাইন 90 হচ্ছে 1, সাইন 30 হচ্ছে হাফ, আর ভিআর আমাদের যেটা বের করার টার্গেট, ভিআর বাকি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 minus 30, দ্যাট ইজ 60 ডিগ্রিজ। সাইন 60 উইচ ইজ √3/2। সো আমরা যদি এই রেশিওটা আর এইটা নেই তাহলে আমরা বের করতে পারবো যে 80 ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় কি 2VR বাই √3। সো 40 √3 ইজ ইকুয়াল টু VR। সো এটাই হচ্ছে রেইনের অরিজিনাল ভেলোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা 4 এর A। To a man walking at the rate of 5 kilometers per hour, the rain appears to fall vertically. He then doubles his speed and the rain appears to fall at an angle 30 degrees. Find the real velocity of the rain. Okay. তো বলছে একজন মানুষ যখন 5 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছিল, ওকে, তখন তার কাছে মনে হয়েছে যে বৃষ্টিটা সোজাসুজি নিচেই পড়তেছে। মানে এটা তার কাছে মনে হয়েছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেইনের রিলেটিভ ভেলোসিটি, ভি ক্যাপিটাল আর বলতে পারো, ভিআর। এটা হচ্ছে ভিএম, উইচ ইজ আ ম্যাগনিটিউড অফ 5 কিলোমিটার্স পার আওয়ার। তো এখানে কি বলে যে আসলে বৃষ্টিটা, তাহলে এইখান থেকে তুমি একটু গেস করে দেখতে পারো বৃষ্টিটা ওই সময় আসলে কোন দিকে পড়তেছিল? এই দিকে, তাই না? এরকম একটা দিকে, কারণ এইটার আর এই যে মানুষের ভেলোসিটিটার উল্টাটার রেজাল্টেন্টটা আসলে এই দিকে হওয়ার চান্স আছে। ওকে, সো বৃষ্টিটা তখন অ্যাকচুয়ালি এই দিকে পড়তেছিল। আমরা একটু গেস করতে পারি যে বৃষ্টিটার অরিজিনাল ভেলোসিটি ভি স্মল আর, সেটা ডেফিনেটলি এইদিকে। সো ওই সময় তার কাছে রিলেটিভ ভেলোসিটিটা মনে হয়েছে 90 ডিগ্রিতে পড়তেছে। সো আমরা এটা থেকে ইকুয়েশন দেখতে পারি যে এরকম যদি ড্র করে ফেলি একটু, যে এই হচ্ছে ভিআর মানে রেজাল্টেন্টটা, তারপর এই হচ্ছে অরিজিনাল ভিআর, আর এই হচ্ছে তোমার ভিএম, নেগেটিভ ভিএম আর কি। ওকে, সো এই দুইটার রেজাল্টেন্টটা ঠিক খাড়া নিচের দিকে পড়ছে। সো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি, ভিএম হচ্ছে 5 কিলোমিটার্স পার আওয়ার, সো 5 ডিভাইডেড বাই, এখন আমরা কিন্তু এই অ্যাঙ্গেল জানি না, সো আমরা এই অ্যাঙ্গেল অ্যাজিউম করলাম। সো এই অ্যাঙ্গেলটা, এইটা যদি থিটা হয়, ডেফিনেটলি এইটাও কি হবে? থিটা। ক্লিয়ার? সো 5 ডিভাইডেড বাই, এই যে 5 ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিআর ডিভাইডেড বাই, দেখো এই যে ভিআর, এটা ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 প্লাস থিটা। সো সাইন 90 প্লাস থিটা, দ্যাট ইজ কোসাইন অফ থিটা, আর ইজ ইকুয়াল টু ভিআর মানে ভি স্মল আর, সেটা ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো সাইন 90 হচ্ছে 1।
এইটা আমরা লিখতে পারি এখান থেকে। ওকে, আমাদের অরিজিনাল ভেলোসিটি বের করতে হবে তো। সো VR ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় 5/sin থিটা, ইকুয়েশন 1। এখন সেকেন্ড কেসে বলছে হি দেন ডাবলস হিজ স্পিড অ্যান্ড দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। মানে বৃষ্টি এখন আগের মতো ওই ডিরেকশনেই পড়তেছে, এটা তো আর চেঞ্জ হয় নাই, মানে অরিজিনাল যে ভেলোসিটিটা। বাট মানুষটা এখন 5 কিলোমিটার্সের জায়গায় 10 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে যাচ্ছে। তখন তার কাছে মনে হয়েছে যে বৃষ্টিটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে, ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। মানে এটা যদি ভার্টিক্যাল হয়, এখন বৃষ্টিটা পড়তেছে এই দিক। এটা হচ্ছে VR ক্যাপিটাল আর ডাবল, VR ক্যাপিটাল আর প্রাইম বলতে পারো। সো এখন এখানেও কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটাই, কারণ বৃষ্টি তো আর চেঞ্জ হয়নি। সো আমরা যদি এখানেও এটা অ্যাপ্লাই করি, আগে একটু ডায়াগ্রাম ড্র করি, যে এই হচ্ছে অরিজিনাল বৃষ্টির ভেলোসিটি, এদিকে ভি স্মলার, মানুষটা এখন এই দিকে 10 কিলোমিটার/আওয়ার। সো রিলেটিভ ভেলোসিটি বের করা মানে হচ্ছে উল্টা দিকে 10 অ্যাড করা, সো এদিকে -10, মানে সরি 10 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু -10 না, মানে এটা ভেক্টরটা উল্টাই গেছে, বাট ম্যাগনিটিউডটা কি স্টিল সেম। আর এই দুইটার রেজাল্টেন্টটাই কি, এই ভি ক্যাপিটাল আর, এদিকে ক্যাপিটাল আর প্রাইম। এখানেও সাইন রুল অ্যাপ্লাই করো। এখানে যদি ভার্টিক্যালটা একটু চিন্তা করে নাও তাহলে সুবিধা হয়। সো এটা থিটা হলে এটাও থিটা। সো এখান থেকে কী লেখা যায় সাইন রুল দিয়ে, 10 ডিভাইড, এইখানে আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটাও জানা দরকার। আমরা এই অ্যাঙ্গেলটাকে আবার ধরো ফাই ধরে নিলাম, তো এটা হচ্ছে সেই ফাই। সো 10 ডিভাইডেড বাই সাইন ফাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু ভি ক্যাপিটাল আর প্রাইম ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 প্লাস থিটা, তো কস থিটা ইজ ইকুয়াল টু ভি স্মল আর ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 মাইনাস ফাই, দ্যাট ইজ কস ফাই। রাইট? সো এখান থেকে আমরা ভি আর কে কত লিখতে পারি, ভি স্মল আর কে আমরা লিখতে পারি যেটা হচ্ছে 10 cos phi বাই sin phi প্লাস থিটা। একটু ওয়েট দাঁড়াও, ও আচ্ছা সরি, এখানে এই ফাই এর ভ্যালু তো আমরা জানি, ফাই তো 30 ডিগ্রিজ, কোশ্চেনে বলাই ছিল, সরি। সো এখানে এখন বসাও। সো 10 cos phi cos 30 হচ্ছে √3/2, আর sin phi প্লাস থিটা, তো sin 30 প্লাস থিটা আসলে, ক্লিয়ার? অ্যান্ড দেন ভিআর এর এই ভ্যালুটা বসাও 5/sin থিটা। সো এখানে লেখো ভিআর সমান, আবার প্রথমটা থেকে লেখা যায় 5/sin থিটা। সো এটা ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করতে পারো, যে 5/sin x ইজ ইকুয়াল টু 5√3 ডিভাইডেড বাই sin 30 প্লাস x কত আসতে পারে, 30 ডিগ্রি। সো থিটার ভ্যালু হচ্ছে 30, তার মানে ভিআর এর ভ্যালু হচ্ছে 5/sin 30, দ্যাট ইজ 10। সেটার ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। সো এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড ম্যাথগুলো, ঠিক আছে? সো এগুলো প্র্যাকটিস করবা। আর এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে নর্মাল মোশনের ম্যাথ, মানে ওই যে 4টা ফর্মুলা রিলেটেড ম্যাথ। এখানে তেমন কিছু নাই, যে v ইজ ইকুয়াল টু উই নো u প্লাস এটি, দেন s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, then s is equal to u plus v/2 times t, আর v square is equal to u square plus twice as, and কিছু বেসিক কথাবার্তা, যে অ্যাকচুয়ালি v হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফার্স্ট ডেরিভেটিভ, অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির ফার্স্ট ডেরিভেটিভ, অ্যান্ড ডিসপ্লেসমেন্টের সেকেন্ড ডেরিভেটিভ,
আর গ্রাফিক্যালি কি মিন করে এগুলো, যে এটা যদি এস হয়, এটা যদি টি হয়, একটা এস ভার্সেস টি গ্রাফের যে কোনো জায়গায় যদি একটা ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ওইখানের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিডিটি অফ এস, রাইট? আর সিমিলারলি একটা ভি ভার্সেস টি গ্রাফ যদি নাও, সে এরকম সো এখানেও তুমি যদি কোনো একটা আরবিট্রারি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো, সেটার স্লোপ হচ্ছে কি তার ডিফারেন্সিয়াল ডিডিটি অফ ভি, আর এটাই হচ্ছে তার অ্যাক্সেলারেশন। অ্যান্ড তুমি যদি এরকম একটা কার্ভের দুইটা টাইম ইন্টারভাল নাও, ধরো এটা t1 এটা t2, আর তুমি যদি এটাকে এই এরিয়াটা বের করো উইচ ইজ দি ইন্টিগ্রাল অফ দিস গ্রাফ, মানে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ফ্রম t1 t2, সেটা আসলে এই t1 থেকে t2 এর মধ্যে ডিসপ্লেসমেন্টকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, ফিজিক্সের নর্মাল আইডিয়াগুলোই। তো এখন আমরা এখানে ম্যাথ দেখি। আচ্ছা, a bullet fired into a target loses half of its velocity after penetrating 2 inches. How further will it penetrate? Okay, তো এটা নর্মাল একটা ম্যাথ, ফিজিক্সেও এরকম ম্যাথ আছে হুবহু, যে বলছে যে একটা টার্গেটে আমি যখন বুলেটটা ফায়ার করছি, তখন এটা 2 ইঞ্চেস পেনিট্রেট করার পর হাফ অফ ইটস ভেলোসিটি লুজ করছে। হাউ ফার্দার উইল ইট পেনিট্রেট? সো তোমার এরকম যে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর 2 ইঞ্চেস পেনিট্রেট করার পর তার ভেলোসিটি হয়েছে এখন ইউ বাই 2। সো আমরা লিখতে পারি ইউ বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ 2। মানে আমরা এ হচ্ছে অ্যাক্সেলারেশন ধরছি, বাট এটা নেগেটিভ আসবে কারণ এটা একটা রিটার্ডেশন, অ্যাকচুয়ালি ডিসেলারেশন। অ্যান্ড দেন আমরা এখানে বের করতে চাই হাউ ফার্দার উইল ইট পেনিট্রেট, ফার্দার কতটুক যাবে, মানে ফার্দার কতটুক যাবে মানে কখন ওর ভেলোসিটি 0 হবে। সো ধরো ওইটা এক্স, তো আমরা কি বলতে পারি 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ওভার 2 স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স। সো এখান থেকে তুমি প্রথমটা থেকে কি লিখতে পারো, মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 4a, আর পরেরটা থেকে কি লিখতে পারো মাইনাস ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু টোয়াইস এ এক্স। এই দুটাকে ডিভাইড করে দাও, তাহলে এই হয়ে গেছে। ডিভাইড করে দিলে 3/4 বাই 1/4 ইজ ইকুয়াল টু 4 বাই টোয়াইস এক্স। সো এক্স ইজ ইকুয়াল টু 1.5। ধরো 1.5 3/4 4 twice, ও আচ্ছা এখানে 2, এটা তো 3/2 আসার কথা না, 2/3 আসার কথা ছিল। সরি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। ঠিক আছে। A tiger seeing a deer 20 meters away began to run after it with uniform acceleration 3 meters per second squared. If the deer runs in a straight path with uniform velocity 13 meters per second, find when and where the tiger will catch the deer. এটা পারবা। ওকে, এইটা হচ্ছে সে রেস্ট থেকে স্টার্ট করছে। সো তার ডিস্টেন্স মানে টাইগারের ডিস্টেন্স হবে হচ্ছে 0t প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটাই ইকুয়াল হবে কার। আচ্ছা, এখানে বলছে যে 20 মিটার্স অ্যাওয়ে, মানে টাইগারটা 20 মিটার দূরে ছিল। তো টাইগারের ডিসপ্লেসমেন্টটা কি ডিয়ারের ডিসপ্লেসমেন্ট থেকে 20 অ্যামাউন্ট বেশি, আর ডিয়ারটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে 13 ভেলোসিটিতে চলতেছিল, সো 13t। তো এখান থেকে আমরা লিখতে পারি 1.5t স্কোয়ার মাইনাস 13t মাইনাস 20 ইকুয়াল 0। এখান থেকে আমরা t বের করব। ক্লিয়ার? টি বের করে ফেললে আমরা ওয়েন পেয়ে যাব, আর ওয়্যার বের করার জন্য আমরা টিটাকে আবার এই জায়গাতে বসাবো, মানে টাইগারটা কত দূরে গিয়ে ধরবে আর কি। A particle moving in a straight line with uniform acceleration describes 10 meters in a certain second and 60 meters in the
next 4 seconds. Find the acceleration. So uniform acceleration at 10 meters in a certain second cross করছে। সো আমি অ্যাজিউম করলাম সেইটাকে টিথ সেকেন্ডে মানে ডেসক্রাইব করছে, মানে টিথ সেকেন্ডে সে 10 মিটার ক্রস করছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 অ্যান্ড 60 মিটার্স ইন দ্য নেক্সট 4 সেকেন্ডস, মানে পরের 4 সেকেন্ড ধরে সে 60 মিটার ক্রস করছে। সো এটাকে কি লেখা যায়, পরের 4 সেকেন্ড দ্যাট ইজ তোমার টি প্লাস 4 সেকেন্ড পর্যন্ত সে ক্রস করছে 60 মিটার। সো একদম শুরু থেকে টি প্লাস 4 সেকেন্ড পর্যন্ত আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউটি প্লাস 4 প্লাস হাফ এ টি প্লাস 4 স্কোয়ার, আর শুরু থেকে টি সেকেন্ড পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউটি প্লাস হাফ, বাট ওই মাইনাসের জন্য এটা কি হবে হাফ এটি স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 60 মিটার, মানে প্রথম থেকে টি প্লাস 4 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট আর একদম শুরু থেকে টি পর্যন্ত ডিসপ্লেসমেন্ট, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 60, কারণ বলছে পরের 4 সেকেন্ডে 60 মিটার ক্রস করছে। ওকে, মানে ফার্স্টে সে তো ওই যে টি সেকেন্ড ক্রস করে ফেলছে অলরেডি, সেখানে ওই লাস্ট সেকেন্ডে সে 10 মিটার ক্রস করছে, অ্যান্ড বলছে পরের যে 4 সেকেন্ড সেইখানে 60 মিটার ক্রস করছে, মানে প্রথম থেকে টি প্লাস 4 ডিসপ্লেসমেন্ট আর প্রথম থেকে টি ডিসপ্লেসমেন্ট এই দুইটার ডিফারেন্স হচ্ছে 60। ক্লিয়ার? অ্যান্ড দেন তুমি এখানে কি করতে পারো যে এখানে আমাদের অ্যাক্সেলারেশন বের করতে হবে। ইউটি কাটা চলে যাবে, ঠিক আছে, এখান থেকে ইউটি আর এই ইউটিটা কাটা, অ্যান্ড দেন তোমার এখান থেকে ইউ বের করবা এই জায়গা থেকে, ইউ ইজ ইকুয়াল টু সামথিং 10 মাইনাস হাফ এ 2t মাইনাস 1, সেটাকে তুমি এই জায়গাতে বসাবা, এখানে বসাবা ইউ ইন্টু 4, তারপর এটা রাখবা, এখানেও তুমি এটা রেখে দাও, দেন তুমি দেখবা ক্যান্সেল আউট হয়ে একসময় এ চলে আসছে। ক্লিয়ার? সো এইটা ওইভাবে সলভ করতে হবে। এই যে এখানে এটা করে দেখানো আছে, ওরা অবশ্য ওইভাবে করে নাই, ওরা একটু ডিফারেন্ট কায়দায় করছে আর কি, বাট তুমি এইভাবে করবা যে এখান থেকে ইউ এর ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলেই হবে। আচ্ছা, এই এক্সারসাইজের অনেক ম্যাথ গ্রাফ দিয়ে খুব ইজিলি করা যায়, যেটা এখানে দেখব। ওকে, যেমন এক্সাম্পল 4, এক্সাম্পল 4 এ কি বলছে দেখো, এ ট্রেন স্টপড এট 2 stations s kilometers apart takes t minutes on the journey from one station to the other. The train describes the first part OA of the journey with uniform acceleration x and the second part AC with uniform acceleration y. আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোতে সবসময় তুমি একটা v ভার্সেস t গ্রাফ ড্র করবা, v ভার্সেস t, তাহলে তোমার ম্যাথটা একদম ইজিলি মিলে যাবে। গ্রাফ দিয়ে এই টাইপের ম্যাথ করা ইজি। যখন দেখবা যে আলাদা আলাদা অ্যাক্সেলারেশন, আলাদা আলাদা টাইম এরকম, তখন এইভাবে করবা। ওকে, দেখো সেখানে বলছে ট্রেন স্টপড এট 2 stations s kilometers apart takes t minutes on the journey from one station to another, মানে আমার টোটাল জার্নি টাইম হচ্ছে t মিনিটস। ওকে, এখন বলছে যে দুইটা স্টেশন হচ্ছে s কিলোমিটার দূরে, আর দ্য ট্রেন ডিসক্রাইবস দ্য ফার্স্ট পার্ট ওয়ে অফ দি জার্নি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্স, মানে প্রথমে তার ভেলোসিটিটা এইভাবে ইনক্রিজ করছে টু সাম পয়েন্ট, এরকম ইনক্রিজ করছে। দেন বলছে যে পরের পোর্শনটা, পরের যে সেকেন্ড পার্ট এসি, সেটা ইউনিফর্ম রিটার্ডেশন হয়েছে। সো পরে অ্যাকচুয়ালি এটা আবার মানে এই একটা স্টেশন থেকে স্টার্ট করলো অ্যান্ড দেন সে আরেকটা স্টেশনে যেতে যেতে আবার স্টপ করে ফেলছে। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি দেখো তো, এই যে ভি ভার্সেস টি গ্রাফটা, এটার নিচে টোটাল এরিয়াটাই কি আমার টোটাল ডিসপ্লেসমেন্ট, আর সেটাই কত, দুইটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স, দুইটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স, রাইট? সো এখন এখানে আরও একটা বলছে যে প্রথম পোর্শনটা ধরো এটা এই ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি,
প্রথম ওয়ে পোর্শনটা সে এক্স অ্যাক্সেলারেশনে ক্রস করছে। তার মানে আমরা গ্রাফ থেকে কি বলতে পারি, যেখানে ভি ভার্সেস টি গ্রাফে অ্যাকচুয়ালি স্লোপই তো অ্যাক্সেলারেশন, তাই না? সো আমরা বলতে পারি যে এটা যদি আমাদের ধরো ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি হয় পুরো জার্নিতে ভিএম, তাহলে আমরা বলতে পারি কি, ধরো এটাকে আমরা একটা পার্টিশন করলাম, এটা হচ্ছে ধরো এইটুক হচ্ছে T1, মানে প্রথম পোর্শনটা T1, পরেরটা হচ্ছে T2। আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে বলতে পারবো T ইজ ইকুয়াল টু হচ্ছে T1 প্লাস T2। অ্যান্ড এই প্রথম ওয়ে পোর্শনের জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে এক্স, সো এখানে স্লোপ হচ্ছে এক্স, সো এক্স ইজ ইকুয়াল টু ভিএম বাই T1, রাইট? এই যে স্লোপ ভিএম বাই T1। আর ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে কত লেখা যায়, ওয়াই এর ভ্যালু কত, সেটাও কি ভিএম বাই T2, রাইট? পরের পোর্শনটার স্লোপ ভিএম বাই T2, সেটা হচ্ছে ওয়াই। আচ্ছা, সো এখান থেকে T1 আমি বের করে ফেলতে পারি, T1 ইজ ইকুয়াল টু এক্স ওভার ভিএম অ্যান্ড ভিএম ওভার এক্স, অ্যান্ড T2 বের করে ফেলতে পারি ভিএম ওভার ওয়াই। T ইজ ইকুয়াল টু T1 হচ্ছে ভিএম ওভার এক্স আর T2 হচ্ছে ভিএম ওভার ওয়াই, মানে যাদেরকে আমি অ্যাজিউম করছিলাম তাদেরকে আবার সরাইয়া ফেলছি। ভিএমকেও আমরা নিজের অ্যাজিউম করছি, এখন এটাকে সরাবো, সেটার জন্য এই যে দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এস কিলোমিটার, এটা আমার কাজে লাগাইতে হবে। সো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট মানে টোটাল এরিয়া হচ্ছে এস, ক্লিয়ার? সো হাফ টাইমস, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল যার বেজ হচ্ছে টি, হাফ ইজ ইন্টু বেজ ইন্টু হাইট, হাইট হচ্ছে এই যে ভিএম, এটাই হচ্ছে এস। এখান থেকে ভিএম ইজ ইকুয়াল টু কত, 2s বাই টি, তো সেটাকে এখানে বসাও। ওকে, সো আমরা এখানে কি প্রুফ করতে চাই, ইফ s is equal to 2, t is equal to 4, proves that এত। সো এখানে s এর ভ্যালু বসাও আর t এর ভ্যালু বসাও, দেন এটা প্রুফ হবে, প্রুফড। সো আমাদের সি নাম্বারটা প্রুফ হয়েছে। আর বলছে ইফ দি ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি ট্রেন ইজ v, ডিসপ্লেইং দ্য মোশন অফ দি ট্রেন ইন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ফাইন্ড ইটস অ্যাক্সেলারেশন ইন পার্ট ও এ। সো আমরা অলরেডি সেটা করে ফেলছি, যে এখানে ওরা বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি v, সো আমাদের ওই যে ওয়ে পোর্শনে অ্যাক্সেলারেশন হচ্ছে x ইজ ইকুয়াল টু vm বাই T1। সো এখানে vm না বলে ওদের মতো v বলতে হবে, v বাই T1। আর আমরা ওই যে এই ম্যাথটাতেই যেভাবে দেখাইছি যে v হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 2s বাই t। আচ্ছা, এই কোশ্চেনটা বাদ দাও, এটা আসলে দরকার নেই, এটা লেম কোশ্চেন। এখানে 3 নাম্বারটা অ্যাকচুয়ালি মেইন। আর এখানে আরও কি বলছে, এস এর ভ্যালু দিছে, এক্স এর ভ্যালু দিছে, ওয়াই এর ভ্যালু দিছে, ফাইন্ড দি ভ্যালু অফ টি বাই দি ভেলোসিটি টাইম গ্রাফস। সো এই যে তোমার মেইনলি এইখানেই আসতে হবে বারবার। সো এখানে এস বসাবা, এক্স বসাবা, ওয়াই বসাবা, তুমি টি বের করতে পারবা, ঠিক আছে? তো আইডিয়াটা মেইন, যে এখানে আমি গ্রাফ ইউজ করে কীভাবে কি বের করতে পারি। ওরা অন্যভাবে করছে, ওরা ওই গ্রাফ দিয়ে না করে ওরা ওই ইয়া দিয়ে করছে, আমাদের ওইটা দরকার নেই যদিও। সেই কোশ্চেনটা একটু কেটে গেছে। এক্সাম্পল 5, সো এক্সাম্পল 5টা আমি লিখে দিই। So example 5 এ বলছে prove that for a particle moving with uniform acceleration s in a straight line
is f is equal to 2 proof করতে বলছে যে a particle moving with uniform acceleration f in a straight line f equals 2s prime divided by t prime minus s by t divided by t plus t prime, where s is the space described by distance described in t seconds and s prime during next t prime seconds. Okay, so একটা অবজেক্ট যদি t সেকেন্ডে তোমার s ডিসপ্লেসমেন্ট হয় আর t প্রাইম সেকেন্ডে s প্রাইম ডিসপ্লেসমেন্ট হয়, প্রুফ করতে বলছে যে তোমার f ইজ ইকুয়াল টু এত হয়, মানে অ্যাক্সেলারেশনটা এত হবে। সো এখানে আমরা মোশনের ফর্মুলা অ্যাপ্লাই করব যে প্রথম পোর্শনে s ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ut প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার। ওকে, আর পরের টি প্রাইম সেকেন্ডে বলছে s প্রাইম ডিসপ্লেসমেন্ট হয় পরের টি প্রাইম সেকেন্ডে। আচ্ছা, তাহলে দেখো অলরেডি একটা অবজেক্ট এখানে ইউ ভেলোসিটি থেকে স্টার্ট করে টি সেকেন্ড ক্রস করে ফেলছে, এখন তার ভেলোসিটি কত, একটু বেশি, ইউ প্লাস এফ টি, রাইট? তো এখন তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এফ টি, আর এই ভেলোসিটিতে সে আরও সামনে টি প্রাইম সেকেন্ড গেছে আর তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস প্রাইম। তো পরের পোর্শনের জন্য আমরা বলতে পারি এস প্রাইম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি এখন ইউ প্লাস এফ টি এত টাইমস টি প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি এখান থেকে। সো আমাদের টার্গেট হচ্ছে এফ বের করা, আমাদের কিন্তু ইউ আমরা নিজেরা অ্যাজিউম করে নিয়েছিলাম। সো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, দেখো ইউ যেহেতু নিজেদের অ্যাজিউম করা, আমরা ইউটাকে বসাই দেবো এখান থেকে, ইউ ইজ ইকুয়াল টু এস মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি। সো এটাকে যদি এখানে বসাই, তাহলে আমাদের ম্যাথ শেষ। এস প্রাইম ইজ ইকুয়াল টু টি এস মাইনাস এস প্লাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার। এখান থেকে লেখা যায় এস প্রাইম টি ইজ ইকুয়াল টু এস টি প্রাইম প্লাস হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার, দেন লেখা যায় বোথ সাইড আমরা যদি আমাদের যেহেতু এফ বের করতে হবে, সো এরকম লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এস প্রাইম টি মাইনাস এস টি প্রাইম ডিভাইডেড বাই হাফ টি স্কোয়ার মাইনাস টি প্রাইম স্কোয়ার। উপরে নিচে আমরা এক কাজ করতে পারি, এখানে এটাকে লেখা যায় টু, উপরে নিচে আমরা এক কাজ করতে পারি, আমরা টি টি প্রাইম দিয়ে ডিভাইড করে দিতে পারি প্রুফের মতো আনার জন্য, তখন এটা দেখতে এরকম হবে। টি টি প্রাইম দিয়ে যদি ডিভাইড করি, টি স্কোয়ার মাইনাস টি প্রাইম স্কোয়ার, সেটা তো প্লাস, সরি আচ্ছা একটু ওয়েট, টি মাল্টিপ্লাই করে দিয়েছিলাম তাই না, টি প্রাইম প্লাস এখানে একটা টি ছিল, সরি এখানে একটা টি প্রাইম ছিল আর এখানে একটা টি ছিল, সো এটা টি স্কোয়ার টি প্রাইম প্লাস টি প্রাইম স্কোয়ার টি ছিল। সো উপর নিচে যদি টি টি প্রাইম দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আমরা পাবো এখানে পাবো একটা টি আর এখানে পাবো একটা টি প্রাইম, শেষ এটাই। সব নর্মাল ম্যাথ, জাস্ট একটু প্রুফটা দেখতে অন্যরকম, বাট করলে এটা ঠিকই মিলবে। আচ্ছা, এরপরে এটা 6 নাম্বার এক্সাম্পল। If v1, v2, v3 be the average velocities in 3 successive intervals of time t1, t2, t3, respectively of a point moving on a straight line with uniform acceleration, show that v1 minus v2 divided by v2 minus v3 equals t1 plus t2 divided by t2 plus t3.
সো এখানে তুমি একটা স্ট্রেট লাইনের উপর এরকম কয়েকটা পয়েন্ট চিন্তা করো, ধরো এ বি সি ডি, ইকুয়ালি স্পেসড হতে হবে এমন না। আর এই টাইমগুলো ধরো T1, এখান থেকে এখানে আসতে টাইম লাগে T1, এখান থেকে এখানে T2, এখানে T3, এখানে অ্যাভারেজ ভেলোসিটি V1, এখানে অ্যাভারেজ ভেলোসিটি V2, এখানে অ্যাভারেজ ভেলোসিটি V3। আচ্ছা, সো আমাদেরকে প্রুফ করতে বলছে এটা, ক্লিয়ার? অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম ছিল, এটা বলা আছে। সো অ্যাক্সেলারেশন ইউনিফর্ম থাকলে আমরা জানি এটা যদি এখানে ভেলোসিটি VA হয়, এখানে VB হয়, এই পয়েন্টে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি VC হয়, আর এখানে VD হয়, দেন আমরা এটা লিখতে পারি যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আসলে অ্যাভারেজ ভেলোসিটিটা কি, জাস্ট দুইটার মানে আচ্ছা এটা তাহলে আমরা লিখতে পারবো কি যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয় তাহলে তোমার এটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়। এটা ধরো S1 এই ডিস্টেন্সটা, এটা S2, এটা S3। সো আমরা S1কে যেমন V1 T1 লিখতে পারি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে, সিমিলারলি আমি S1কে এভাবেও লিখতে পারি VA প্লাস VB বাই 2 ইন্টু T। তো এখান থেকে অ্যাকচুয়ালি বলা যায় যে আসলে এই দুইটার এইটা আর এটা কি একই, মানে VA প্লাস VB বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে V1। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এইটা শো করা, ভেলোসিটি আর টাইমের মধ্যে একটা কিছু শো করা, ক্লিয়ার? তো আমরা S1 ইজ ইকুয়াল টু V1 T1 লিখতে পারি, ফাইন। S2 ইজ ইকুয়াল টু V2 T2 লিখতে পারি, সিমিলারলি S3 ইজ ইকুয়াল টু V3 T3 লিখতে পারি। আর এরপর দেখো আমরা যদি পুরোটার কথা, মানে এখানে আমাদের একটু বুঝতে হবে যে S1কে আমরা আবার এভাবে লিখতে পারি যে VA প্লাস VB বাই 2 ইন্টু T1, ঠিক আছে? দেন S2 ইজ ইকুয়াল টু লিখতে পারি VB প্লাস VC বাই 2 ইন্টু T2। S3 ইজ ইকুয়াল টু লিখতে পারি VC প্লাস VD বাই 2 ইন্টু T3। ওকে, আর আমরা যদি পুরো রাস্তাটার কথা চিন্তা করি এখান থেকে একদম শুরু করে এই পর্যন্ত, তাহলে আমরা দেখতে পারবো S1 প্লাস S2 প্লাস S3 ইজ ইকুয়াল টু VA প্লাস VD বাই 2 টাইমস টোটাল টাইম T1 প্লাস T2 প্লাস T3। ওকে, আচ্ছা, তো এখন S1 আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে এইগুলো থেকে যে S1 সমান যেমন V1 T1 লেখা যায়। ওকে, সো এখানে আমরা জানি যে V1 হচ্ছে আসলে কি VA প্লাস VB বাই 2 ইন্টু T1, এটা লেখা, সরি VA প্লাস VB বাই 2। সো এখান থেকে সিমিলারলি কি লেখা যায়, VA প্লাস VB ইজ ইকুয়াল টু 2V1। সিমিলারলি VB প্লাস VC ইজ ইকুয়াল টু 2V2। সিমিলারলি VC প্লাস VD ইজ ইকুয়াল টু 2V3। ক্লিয়ার? সো আমরা যদি এখান থেকে তোমার একটা কাজ করি যে ধরো VB ইজ ইকুয়াল টু আবার কত লেখা যায়, মানে সবার যেহেতু অ্যাক্সেলারেশন সেম, তাহলে আমরা লিখতে পারি যে VB মাইনাস VA বাই T1 এটা ইকুয়ালস তোমার VC মাইনাস VB বাই T2। মানে এখানে আমরা এই সেগমেন্টের অ্যাক্সেলারেশন আর এই সেগমেন্টের অ্যাক্সেলারেশন কি সেম লিখতে পারি। সো VB মাইনাস VA বাই T1 ইজ ইকুয়াল টু VC মাইনাস VB বাই T2। আর একটু আগে আমরা লিখে আসছি যে VA প্লাস VB ইজ ইকুয়াল টু 2V1 আর VB প্লাস VC ইজ ইকুয়াল টু দিস। সো আমরা যদি ধরো এই প্রথম দুইটা ইকুয়েশন নিয়ে চিন্তা করি, প্রথম দুইটা ইকুয়েশনে আমরা যদি সাবট্র্যাক্ট করে দিই প্রথম দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি সাবট্র্যাক্ট করে দিই তাহলে আমরা পাবো কি VA মাইনাস VC ইজ ইকুয়াল টু 2V1 মাইনাস V2। ক্লিয়ার? এটা লেখা যায়। সো VA ইজ ইকুয়াল টু কত লেখা যায়, VC প্লাস 2V1 মাইনাস V2। এই V এর ভ্যালুটা এখানে বসাও। সো VB মাইনাস VC মাইনাস 2V1 মাইনাস V2 ডিভাইডেড বাই T1 is equal to VC minus VB by T2 এরকম আসতেছে।
আর এরপর এই যে এটা ভিবি মাইনাস ভিসি এই সাইডে একটা টার্ম, আবার এখানে মাইনাস কমন নিলে এটা অ্যাকচুয়ালি কি ভিবি মাইনাস ভিসি। আচ্ছা, ভিবি মাইনাস ভিসিটা আবার কীভাবে বের করব? আমরা এই দুইটা টার্ম থেকেও দুইটাকে যদি সাবট্র্যাক্ট করে দিই তাহলে ভিবি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু 2v2 মাইনাস v3 এরকম দাঁড়ায়, রাইট? আর ভিবি মাইনাস ভিডি যেভাবে লিখলাম, এখন এই পোর্শনের অ্যাক্সেলারেশন আর এই পোর্শনের অ্যাক্সেলারেশনটাও কি আবার সেম। সো আমরা লিখতে পারি ভিডি মাইনাস ভিসি বাই t3 ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিবি। এখানে এক কাজ করো, তোমাদের এই ডিসপ্লেসমেন্টটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা বাদ দাও, মানে এইটুকু বাদ দাও, জাস্ট এখানে ভেলোসিটি নিয়ে চিন্তা করো যে আমরা এরকম চারটা ভেলোসিটি ধরছি, ভিএ প্লাস ভিবি বাই 2 হচ্ছে v1, ভিবি প্লাস ভিসি বাই 2 হচ্ছে v2, ভিসি প্লাস ভিডি বাই 2 হচ্ছে v3, অ্যান্ড ভিবি মাইনাস ভিএ বাই t1 এটা ইকুয়ালস ভিসি মাইনাস ভিবি বাই t2 ইকুয়ালস ভিডি মাইনাস ভিসি বাই t3। মানে আমি একটু আরেকবার ক্লিয়ারলি লিখে দিই, VA plus VB by 2 is equal to V1. Then VB plus VC by 2 is equal to V2. And VC plus VD by 2 is equal to V3. And similarly, যদি অ্যাক্সেলারেশনের ওইটা দিয়ে চিন্তা করো তাহলে VB ইজ ইকুয়াল টু, আমরা এখানে ওই অ্যাক্সেলারেশন দিয়েও লিখতে পারি। ধরো আমরা একটা অ্যাক্সেলারেশন অ্যাজিউম করে নিলাম AT1, দেন VC ইজ ইকুয়াল টু VB প্লাস AT2, VD ইজ ইকুয়াল টু VC প্লাস AT3, এরকম লেখা যায়। ওকে, তো এখানে আমরা একটা কাজ করব যে সবাইকে একটা সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসার ট্রাই করব। যেমন এখানে VA আছে, সবাইকে মানে ধরো আমরা ভিবি তোমার ভিএ দিয়ে এক্সপ্রেস করতে চাই। সো আমরা যেটা করতে পারি, প্রথমটা থেকে কি দেখা যায় যে ভিএ ইজ ইকুয়াল টু 2v1 মাইনাস ভিবি। সো আমরা এখান থেকে দেখতে পারবো ভিবি ইজ ইকুয়াল টু 2v1 মাইনাস ভিবি প্লাস AT1। ফাইন, পরেরটা থেকে আমরা ওইটাকে আমরা এক কাজ করতে পারি, ভিবিতে নিয়ে আসতে পারি। সো তখন ভিসি ইজ ইকুয়াল টু 2v2 মাইনাস ভিবি। সো ভিসি ইজ ইকুয়াল টু 2v2 মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ভিবি প্লাস AT2। সো প্রথমটা থেকে লেখা যায় যে 2vb ইজ ইকুয়াল টু 2v1 প্লাস AT1, আর পরেরটা থেকে লেখা যায় 2vb is equal to 2v2 minus AT2. Clear? And then আমরা যদি এই দুটাকে ইকুয়াল লিখি তাহলে লেখা যায় 2v1 plus AT1 is equal to 2v2 minus AT2. And then এরপর কি লেখা যায় 2v1 minus v2 is equal to 2v2 minus v1 2v2 minus v1 is equal to a t1 plus t2. So a by 2 এই ভ্যালুটা কত আসে? v2 minus v1 divided by t1 plus t2. সিমিলারলি আমরা এখানে যেই দুইটা কাজ করছি এই দুইটা ইকুয়েশন থেকে, সিমিলারলি পরেরটা থেকেও কি লেখা যাবে একইভাবে, যে v3 minus v2, মানে প্যাটার্নটা খেয়াল করো, v3 minus v2 is equal to t2 plus t3. সো এই আমাদের প্রুফ যে v2 মাইনাস v1 বা v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3, মানে জাস্ট একটু সাইনটা চেঞ্জ করে নিবা, ইকুয়াল টু t1 প্লাস t2 বাই t2 প্লাস t3। এটা তো একটা কনস্ট্যান্ট, সো এই দুইটা কি ইকুয়াল। ক্লিয়ার? তো এই ম্যাথটা একটু ডিফিকাল্ট আছে, মানে একটু করতে হয়, চিন্তা করতে হয় যে কীভাবে করবা। এই ম্যাথটা পারবা, বুলেট লুজেস 1/10 of its velocity, এটার সমস্যা হবে না। আচ্ছা, আমরা সি নাম্বার দেখি, এক্সারসাইজের সি। আচ্ছা, তোমরা কি আজকে রাত্রেও ফ্রি আছো? রাত্রে 8:30টার পর? আচ্ছা, এটা
আমার অ্যাকচুয়ালি 9টা আর একটা পড়ানো আছে তো, সো এখন অ্যাকচুয়ালি পুরোটা শেষ করতে পারবো না, আরও প্রায় 10টার মতো ম্যাথ আছে এখানে, এই যে মার্ক করা আছে, 10টা না 11টার মতো আর কি। সো এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি একটু করে দিতে হবে আমার। সো তোমরা একটু রাতে 8:45-এর দিকে একটু কানেক্ট হও, ঠিক আছে, ফর 1 আওয়ার। তখন আমি এই ম্যাথ কয়টা করে দিলাম, ঠিক আছে, আর ওই যে আগের 2টা, তো এটা তখন দেখাই, কারণ এখন আমার আবার আরেকটা পড়ানো আছে, ঠিক আছে। আমি মিটিংটা তাহলে এখানে এন্ড করি।